ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাফি সার্কেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার সেকেন্ড মাতৃত্বের জন্মদিন। হ্যাঁ, আজকে কুহুর জন্মদিন। সকাল থেকে খুব এক্সাইটেড, যদিও গতকাল রাত 12টায় ওর কেক কাটিং হয়েছিল, ছোট্ট করে একটা কেক আনা হয়েছিল, ও কেটেছিল তখন। যাই হোক, সকাল থেকে উঠে পড়েছি। আমি আগের দিন পায়েস করেই রেখেছিলাম। তো আজকে আমার অনেক রান্না বান্না আছে, অনেক গেস্টও আসবে। তো আজকে দিনটা অনেক অনেক আনন্দে হবে এবং তোমরাও ভ্লগে সেটা দেখতে পাবে। তো চলো, পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। থেকেই তো ওর জন্য এবারে অনেক গিফট টিফট আনা হয়েছে, অনেক ড্রেস, অনেকগুলো ড্রেসও হয়ে গেছে ওর। তো সবকিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করব এবং ওর 5 বছর জন্মদিন উপলক্ষে আমরা কি কি উপহার দিচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, একটা বাবাই আছে, দুষ্টু বাবাই। দুষ্টু বাবাই, আজকে আমার মহারানীর জন্মদিন, তাই তো? আমাদের বাড়ির মহারানী কে? মহারানীর জন্ম, অনেক আদর যত্ন করে ওকে বড় করতে হবে, তাই তো? অনেক আদর, বকা যাবে না, অনেক আদর করতে হবে। দুষ্টুমি করছে। তা আজকের দিনে তুমি আমার কোলে এসেছিলে, তুমি জানো? আমি তো তোমাকে কোলে নিতে পারিনি, বাবাই আগে তোমাকে কোলে নিয়ে নিচ্ছে এবং কেঁদে ফেলেছিল আনন্দে, মেয়ের আনন্দে। মনে পড়ে? আমি তখন ছোট, আমাকে মনে পড়ে, তোমার মুখেই শুনেছি, তাই তো? গতকাল থেকে শুধু এইসবই চলছে। গতকাল টিভি খুলে সারাক্ষণ বসে আছে হয়তো। যাই হোক, আমার ছাদের উপরেও জানো অনেক গাছ আছে। তো আমি এখন রান্নাও করবো, রান্না বসিয়ে দেবো। তারপরে আমি কুহুকে নিয়ে পুজোও দিতে যাব, বোন ভাই আমরা সবাই মিলে যাব। তো এখন আমি রান্নাটা বসে, এখন ওর ফেভারিট চিংড়ি মাছ, বাবা বড় বড় চিংড়ি মাছ এনেছে এবং বাবা এখন চিকেনও আনতে গেছে। তো ওকে বলেছি কেক টেকগুলো দুপুরবেলায় সকালেই অর্ডার দিয়ে আসো, কারণ রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন যাবে অনেক পাবে না, ও তো সকালেই যাওয়ার সময় বলে যাবে কোনটা আমরা নেবো, সন্ধ্যাবেলা নিয়ে আসবে। যদিও মিষ্টি টিষ্টি 5 রকমের মিষ্টি, তারপরে চিপস টিপস যেগুলো খেতে ভালোবাসে ওগুলো সব নিয়ে আসছে। তো আপাতত আমি এখন কি রান্না করছি তোমাদের সেটা দেখিয়ে দিই। আমি চিংড়ি মাছের মালাইকারি করছি। এই যে বড় বড় চিংড়া মাছ, যেটা স্পেশালি ডুগুর আর কুহুর জন্য আনা হয়েছে, এই বড় চিংড়া মাছটা। কারণ এই চিংড়া মাছটা না কদিন আগে বাবা এনেছিল আমরাই থেকে, সেখানে 500 টাকা, বাট এখানে 1000 টাকা। তাই জন্য এটা 4 পিসই বড় বড় আনা হয়েছে শুধু কুহুডুগুর জন্য। এখানে কাজু কিশমিশ ভাজা হচ্ছে, যেটা ফ্রাইড রাইসে দেওয়া হবে। আর চিংড়ি মাছের মালাইকারি আমি নারকেলের দুধটা দিয়েই দিয়েছি, ফুটবে, ফুটে উঠলে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। আর এখানে চিকেনটা দেখিয়ে দিই, যেহেতু চিকেন মহারানি করবো তাই জন্য এটা ম্যারিনেট করে দিয়েছি টক দই সব কিছু দিয়ে। আর এই চিকেনটা হবে পকোড়া করা, তো এটা পকোড়া হবে। রান্নাঘরটা এখন একদম মেসি হয়ে আছে, কারণ অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। আর এই যে রান্নাঘরটা এরকম অবস্থা। এখানে যেমন এটা ভাজা হয়ে গেছে সব কিছু, এটা ভাজা হলে আপাতত তুলে রাখবো। আমি এখন মন্দিরে পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে বাকি রান্নাগুলো করবো। মিন্ত্রা থেকে এই ড্রেসটা কেনা হয়েছে ওর জন্য, এই যে টপ আর নিচে হচ্ছে লং স্কার্ট। আর এইটা বাবা এনে দিয়েছিল ওকে অনেকদিন আগে, যদিও এটা এই জন্মদিনের গিফট, বারবি নেবে বলছিল তো ওটা এনে দিয়েছে। মা তো গতকালই দিয়েছে ওকে। আর এইটা সমরেশ এনে দিয়েছে। আমি গেছিলাম বাপের বাড়ি, তো ওখানে গিয়ে বোন বলল যে ওই নতুন কুটুমকে ছাড়তেও হয়, তো অনেকবার আগে বলেছে, তখন আমি নেবো না বলে কাটিয়ে দিচ্ছি। তো এবারে একদম শুনে নিই যে চলো একবারে বাচ্চাদের নেবে, বা আমাদেরও নিতে বলছিল, বাট আমরা এখন নিইনি। আমরা বলছি যে যেহেতু কোরক যায় না, আমি পরে যখন আসবো তখন আবার দেখা যাবে, এখন বাচ্চাদের যখন দিচ্ছি তাহলে শুধু বাচ্চাদেরই কেনা হোক। তো এখানে বাচ্চাদের এইটা নেওয়া হয়েছে, সুন্দর একটা স্কার্ট টপ। যদিও এটা আমি রেখে দেবো, কারণ কেন বলো তো আমি একটু বড় সাইজও নিয়েছি, আর পুজোর সময় পরবে। কারণ এখন একদম সকালে একটা নতুন পড়েছে, দুপুরে একটা নতুন পড়বে, রাত্রিবেলা মামা বাড়ি মানে ভাইও একটা অর্ডার করেছে, যেটা ওর কাছে এসেছে, ও তার ঠিকানায় নিয়েছিল। তো ওর সন্ধ্যাবেলা অফিস করে যখন আসবে নিয়ে আসবে, তো সেটা রাত্রিবেলা পড়বে। এই জন্য এটা এখন রেখে দেবো, এটা পুজোর সময় পড়বে। এটা খুব সুন্দর পিটি, একদম প্রেটি ড্রেস, মানে দারুণ। এটা স্কার্ট প্লাস প্যান্ট মতো, আর এটা টপ
পিঙ্ক কালার, এখানে রেড রেড লাগছে, এটা হট পিঙ্ক কালার, তো এটা নেওয়া হয়েছে। আর এইটা ডুগ্গুর জন্য, ডুগ্গুকে এনে দিয়েছে, এটাও খুব সুন্দর। বাট ডুগ্গুরও এটা আমি এখন কিছু ইউজ করব না, এগুলো পুজোর সময়তেই পরবে। তো পুজোর সময় যেহেতু ওরা প্রত্যেক দিনই বেরোয়, ওদের অনেক ড্রেস কিনতে লাগে, মানে এখন ও অনেকগুলো পয়লা বৈশাখেও ড্রেস ওর কেনা হয়েছিল, তো অনেকগুলো ড্রেস আছে, ওগুলো পরবে বলে এখন এই নতুনগুলো আর ভাঙবো না, এগুলো রেখেই দেবো। এটা একটা বটল গ্রিন কালার, এখানে ব্ল্যাক লাগছে বাট এটা বটল গ্রিন কালারের প্যান্ট, আর তার সঙ্গে এই সুন্দর কি বলবো কালারফুল বা এটাকে কি বলে, একদম সামার ভাইবস ড্রেস, এটা ডুগ্গুর। আর ডুগ্গুর জন্য একটা আমি এটা এরকম কিনেছিলাম, টিউশন পরে যাবে টি শার্ট, এটা নতুন, যদিও না লাইট কালার ও নষ্টই করে ফেলে কালার, মানে নতুন গেঞ্জিগুলো এমন করে দেয় না, আমার পরতে দিতেও খুব ভয় লাগে, মানে এই হয়তো খারাপ করে আনবে। তো যাই হোক, এইগুলো সব আনা হয়েছে। আর ভাইয়ের ড্রেসটা তো আসছে, তাছাড়াও মাও একটা ড্রেস কিনেছে, খেলনা কিনেছে আরও, যেটা আজকে দুপুরবেলা ওকে দেবে। তাছাড়াও ওর গয়না করা হয়েছে, যেই গয়নাটা আমি এখন লকার থেকে তুলে এনেছি, মানে নতুন যেগুলো করেছি তো সেগুলো আছে আমার কাছে, বাট আমি আবার দুদিন বা একদিন পর আমি লকারে আবার রেখেই দিয়ে আসবো, কাল পরশু করে রেখে দিয়ে আসবো, তো তোমাদের দেখাবো আমি ওর জন্য। ও মোটামুটি অনেক গয়নাই পরে বসবে। তাছাড়াও ও যেগুলো নতুন, যেগুলো আমি করেছি, বাবা করেছে, আমার বাবা করে দিয়েছে। আমার বাবা একটু টাকা, মানে কিছু টাকা দিয়েছিল, আর ওর একটা অন্নপ্রাশনের সময় গয়না ছিল, তো ওটা ভাঙিয়ে একটা নতুন করা হয়েছে, ওটাও দেখাবো তোমাদের। তোমার বার্থডেতে খুশি তো তুমি? কত কি হয়েছে? সেটাই খেতে পারবো। এটা কি বলো, চটপট বলো, কি কি হয়েছে বলো। শাক, চিংড়ি মাছ, পটল, কুমড়ো, আলু, ফ্রাইড রাইস, আম ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন মহারানী, তুমি মহারানী না, ওই জন্য চিকেন মহারানী, আর পায়েস, জলও আছে। এদিকে আম খেতে ভালোবাসে, প্রণাম করে নেবে দাদাইকে, বুঝতে পারলে? সকালে করেছে, আচ্ছা। দাঁড় করিয়ে দিলে ছবি আসবে, তাই না? বলে বাবা বাচ্চাকালে এরকম ঝগড়া করে আমি বাপের জন্য শুনিনি। বাপরে, ঠিক আছে। এদিকে একটু কত কি এপাশে সাজিয়ে রাখছে। সুস্থ থাকো, সব
ভালো থেকো, সুস্থ থাকো। চন্দন কই? চোখ করা হয়নি। এমনি আসছে। হ্যাঁ জন্মদিনে চন্দন দেয় না। কুকুকে লক্ষ্মী লক্ষ্মী লাগছে একদম, ভালো লাগছে দেখতে। হেভি লাগছে, সুন্দর লাগছে তাই না? ড্রেসের সঙ্গে গয়না টয়না দারুণ লাগছে। পুরো একদম এই ড্রেসটা সুন্দর। না, একে এর উপর কিছু একটা জামা দিয়ে দিত। কি কোনটা খাবে? চিংড়ি? হ্যাঁ পায়েস খেয়ে দাও না। সবাই চিংড়ি খাওয়াচ্ছে ওকে, চিংড়ি। আমি পায়েস খাই দিই। তারপর আমি দেবো, আমি যাবো। হ্যাঁ এবার গয়নাটা দে। এটা আমি কি দেবো? এটা ভাই দেখা ভালো করে। এটা কাছ থেকে গাড়ি দিয়ে পুতুলটা দিচ্ছি, সেটা আমি কি দেবো? দাদা না, দিদা এনেছে কিনা আমি তো পুতুল কই দে না। না? এটা তোমার। কিছু না দিলেও তো। জানি। দু হাতে ধরে নাও, জানি। দুটো হাতে ধরে নাও, পরিয়ে দিই দাও। পরিয়ে দিই। এবার একটা ছবি তুলে নিতে হবে। এবার একটা ছবি তুলে। পুরো লক্ষ্মী লাগছে। মামা একটু এইদিকে হাসো একটু। কত করে নিয়েছে? ও এত এত গিফট পেয়েছে, সব সাজানো আছে না? হ্যাঁ পুরো সুন্দর করে রাখছে একদম। জামা, খেলনা, বাবা ঘুরি দিন। এবার আমরা তো পেরিয়ে যাবি। এবার দাদা ভাই কোথায়? আমি দেবো। লাইট ক্যামেরা অ্যাকশন। কম করো, একটু বেশি খাই। আর বেশি করো, মন দিয়ে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, এটা আমি চাই। আমি দিদা বাড়িতে দাঁড়িয়েছি। হ্যাঁ, নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি। এবার বোঝা, এবার বোঝা, হ্যাঁ, এবার বোঝা। হ্যাঁ আমি চিংড়ি মাছ খাবো না তো। আগে গিফটটা দিয়ে দিই, তারপর আমার যেটা খাওয়া হচ্ছে সেটা দেখা আমাদের গিফটটা। এই নাও। ধরে থাক, ধরে থাক। দাঁড়া। এইটা দিয়ে করছি। জামাটা খুলে দিতে হবে জানি না? ওই টপটা খুলে দিতে হবে, নিচটা। নাহলে জামাই ফেলবে গোটা। আর টপটা কিছু নিচটা খুলে দেবে। নাহলে একটা কিছু তোয়ালে চাপা দিয়ে দিই, পিঙ্ক কালার তোয়ালে চাপা দিয়ে ও এগিয়েছে। ওর ভেতর তো প্যান হবে, এই প্যান করা আছে। কি খাবে বল? কি খাবে? চিংড়ি? দাদা ভাইকে শিখিয়ে দেওয়া হচ্ছে নাকি কিভাবে আশীর্বাদ করতে হয়? গিফটটা ভালো করে দেখা দেখা দেখা, এরকম করে কাজ করে দে। হ্যাঁ তুই ধরে দেখ, ডুবো ধরে দেখ। দাঁড়াও, কাজ হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে। এবার আমি আমার এখানে জল গরম হচ্ছে আর আমি তো ফ্রাইড রাইসটা করব। তখন অল্প 500 চালের করেছিলাম, এখন 1.5 কেজি চালের করব। চালটা এরকম ভিজিয়ে রাখা আছে। আর পকোড়াও করব, পকোড়াটা সব রেডি করে রেখেছি। এরপর ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দেবো। যখন সবাই গেস্টরা আসবে তখন গরম গরম ভাজবো। এত বড় একটা কড়াই বের করেছি, এটাতে ফ্রাইড রাইসও করব। আর চিকেনটা তখন করে নিয়েছি, বাট চিকেনটা আর একটু ফিনিশিং টাচ দিতে হবে, যেমন ধনেপাতা, গরম মশলা টশলা দিতে হবে। তো ওটা আমি লাস্টেই দেবো, আবার একবার বসিয়ে গরম করব। তো বাকি সব রান্নাই হয়ে গেছে। আর আমার রুম টুমও ডেকোরেশন করে নেওয়া শুরু করতে হবে। এই রুমটা যেমন সুন্দর করে কাকিমা গুছিয়ে দিয়েছে। নতুন বেড কভার, মানে নতুন নয়, আজকে এই বেড কভারটা আমি বের করে দিয়েছিলাম, ওটাই কাকিমাকে বলেছিলাম যে পেতে দিতে, ওটা পেতে দিয়েছে। তো হ্যাঁ, এই রুমটাও তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই রুমে ভেবেছিলাম, বাট এতটাও গরম নেই, নাহলে এসি করে মানে এসি চালিয়ে এই রুমটায় ডেকোরেশন করতাম, কিন্তু যত গরমটা নেই বলে এই রুমে কিছু করব না। এই রুমে সবাই এলে বসবে টসবে। আর টোপরকে দেখো, টোপরকে এখন বেঁধে রাখাই হয়েছে, কারণ টোপর খুব দুষ্টুমি করবে, বেঁধে রাখতেই হবে। রুমটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে।
এই যে রুমটা এইভাবে ডেকোরেশন, আমিও রেডি হয়ে গেছি। আমার বান্ধবী চলে এসছে, তানভি, এদিকে ডুগু, ডুগুকে বলছি তানভির সঙ্গে একটু খেল। এই যে কিয়ান, ছোট বেবি, ছোট। একটু ব্লগে টাটা করে দাও, অনেক দিনের পর দেখা সবার সঙ্গে। এ ভাই এসে গেছে। হ্যাঁ, ওকে তো দেখিয়ে দিয়েছি আগে। এদিকে দেখো, এদিকে দেখো কিয়ান, হাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা করছে, হাততালি দিচ্ছে। তো কাকিমা নাতনি। শোন, কেউ কি করেছিল? বাহ, খুব ভালো হয়েছে, বাহ। এবারে চুড়িটা কই? হ্যাঁ, রেডি হয়ে আছে। না। কেক কাটো, কেক কাটো। আর শেষে ওটা গাছে নাও, কাটো। হ্যাঁ, হ্যাপি বার্থডে birthday to you, happy birthday to you, happy dear Kuku, birthday to you. কি আরেকবার বাজাবি তো? ভালো হচ্ছে। ও আরো অনেক জানে, দাঁড়াও তোমাদের শোনাবে। হ্যাঁ, এটা সবাই খেতে নাও, নাও, নাও। কিয়ান ভাইকে খাইয়ে দাও। আজকে আপনি ডাক দেবেন। হ্যাঁ সেই ভালো, একদম একদম একদম। এইদিকে মুখ করে ধর, ওইদিকে, ওইদিকে, ওইদিকে। টুকু, টুকু দাদাকে খাইয়ে দাও, দাদা ভাইকে খাইয়ে দাও। এবার সে ভিডিও চলছে তার পড়ে যাবে। বাহ, এবার খাইয়ে দাও, এবার সবাই খাও। আমি তারপর কেটে শোবো, বাচ্চাকে খাইয়ে দাও। রিয়ান ভাইকে আগে খাইয়ে দাও। কুহু, এই দেখো কুহু শুধু কখন গিফটটা খুলবে, ওই যে যে গিফট গুলো পেয়েছিল, যেগুলো খুলে দেখে নিয়েছে, টেডি বাকি অন্যান্য গিফট গুলো খুলে দেখে নিয়েছে, সেগুলো হয়ে গেছে। বাট এখন এই দুটো বক্স কখন খুলবে ভাবছে, বুঝলি। আর ভাই এই ড্রেসটা দিয়েছে, কিন্তু ড্রেসটাই তোমার দেখো, এই মধ্যে তুমি কি লাগিয়ে ফেলেছো। দেখো, এরা খেলতে বসে গেছে, কি কি গিফট পেয়েছে, গিফটটা খোলার আমাকে 14 বার গিয়ে রান্না করে বলছে গিফট দাও, গিফট দেখাও, গিফট দেখাও। এই যে গিফট নিয়ে ব্যস্ত, গিফট খুলে এটা বাড়ি পেয়েছে। আর টিফিন বক্স কোথায় গেল সেটা? আমি লেগো বানাচ্ছি, লেগো। এই যে এটা একটা গিফট, আরো আছে গিফট পেয়েছে অনেক। এখানে খাওয়া দাওয়া চলছে, সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি ভিডিও করছি এখন। সঞ্জুদা, তুইহাদি, বাড়ির সবাই খেতে বসছে। ভাই এখানে ঘুমিয়ে গেছে। টপুর বাবা, টপুর দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে অভিমানে, মানে সত্যি সত্যি। আমি যখনই কাছে গেছি মুখ ঘুরিয়ে নিচ্ছে, মুখ নিচু করে রেখেছে। দেখো 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 কিরকম মুখ ঘুরিয়ে নিচ্ছে, দেখো অভিমান, ওরা মানে সব বোঝে সত্যি। মানে আমি ভিডিও করছি, পুরো অভিমানে দেখো, পুরো মানে তাকাচ্ছে না, এরকম এরকম করে রেখেছে। তুমি দেখো দেখো, খেতে দিই না, বলছি খেতে দিসনি এখনো। বোনের তো নিরামিষ আজকে। এই যে দেখো, জন্মদিনের একদম শেষে আমাকে এসে বলছে, আমরা এখন খাবার গোছাচ্ছিলাম যেগুলো যেগুলো বেশি হয়েছে, হ্যাঁ, দেও বলছে আমি চিংড়ি মাছ খাই, তো আমরা খাও। ও এখানেই বসে খেতে বসে গেছে। কি রে,
দাদাই কালকেই আবার চিংড়ি মাছ নিয়ে আসবে তোর জন্য। দেখো কোথায় বসে চিংড়ি মাছ খেতে, আমি নিচেই সবার জন্য খাওয়া করছে। আমার তো সারাদিন মানে সেইভাবে ব্লগ করা হয়নি, আমি জানি না কতটা কি করতে পেরেছি, ভাইকে বলেছিলাম করতে। তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়েছে। রাত্রিবেলা ছিল ফ্রাইড রাইস, ছিল চিকেন কষা, চিকেন মহারানি, আর ছিল যেন আরেকটা চিংড়ি মাছের মালাইকারি, পায়েস, কেক, মিষ্টি, অনেক কিছুই ছিল। হ্যাঁ, স্ন্যাক্সে ছিল ওই ড্রিঙ্কস ছিল, মানে যেটা তোর কি রে ওটাকে কি বলে, অরেঞ্জ কালারের ঠান্ডা নাকি, ওই ওটা কি নাম গো যেটা এনেছো অরেঞ্জ কালারের? ক্যাম্পা। দাঁড়া আমি খুলছি দেখছি। ক্যাম্পা ছিল আর চিকেন পকোড়া ছিল, সবাই আসতো, ওটা দিয়েছিলাম। তারপরে কেক কাটার পর কেক সবাইকে দিলাম। মানে সেইভাবে না ভিডিও করিনি, আর আমি ওইগুলো করছি কাকে বলবো বা ভিডিও করতে, আর ওরকম করাও যায় না, মানে খাবার দিচ্ছি যেটা ভিডিও করাও যায় না, তাই জন্যই করিনি। আর এখন বোন যদিও আজকে কিছু খায়নি, বোন বলছে আমি কাল সকাল থেকেই খাবো তোর রান্না, মানে ও তেমন কিছু একটা খায়নি, ও মঙ্গলবারের জন্য। আমিও মঙ্গলবার করতাম, কিন্তু মঙ্গলবার আমার অনেক দিন আগে থেকেই, মানে এই যেদিন এই অনুষ্ঠানগুলো মঙ্গলবার, আমাকে তো খাবারটা তো চাকতে হয়, ওই জন্য আমি মঙ্গলবারটা ছেড়ে দিয়েছি, শনিবারটাই শুধু করি। আর করুক তো তার জন্য দায়ী ছেড়ে দেওয়ার কারণে। আমাকে বকে 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 এত নিরামিষ খেতে হবে না প্রত্যেক দিনে। এইটা তো বাপি আঙ্কেল দিয়েছিল তোমাকে, ও আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছে, দিদি ঠাম্মি যেটা দিয়েছিল। এইটা তো ওর বাবাই দিয়েছিল। আরো তো খেলনা অনেক পেয়েছিস দিদি ঠাম্মির কাছ থেকে, তাই না? 2টো খেলনা পেয়েছো, ঠিক আছে। এটা কি জানো, ওয়াটার বোতল, আর ও আচ্ছা এইটা আছে, এই 2টো আছে, খুব সুন্দর। এটা কুহু তোমার ওয়াটার বোতলটা একটু খারাপ হয়ে গেছিল, এটা নিয়ে নিতে পারবে, বলো। কিন্তু গলায় জড়ানো নেই। এটা বক্স, এটা হাউস ড্রিম হাউস, বা এটা খুব সুন্দর। এটা খুলতে হবে না মাম্মা, তুমি তো খুলে দেখেছিলে। হ্যাঁ, গুছিয়ে রেখেছো তো সবকিছু, বাহ। এটা হারাবে না, আমি ধরো খেলনাগুলো তোমার গুছিয়ে রাখবো, সব খেলনা। এইটা দেখো, এটা খুলে দেখো, এটা অন্যরকম, এটা সঞ্জুদা দিয়েছে, এটা সঞ্জুদা দিয়ে এটা টিফিন বক্স, কিন্তু হ্যাঁ এই যে খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর দেখতে। আর এটা কিন্তু হ্যাঁ এটা অন্যরকম, আর এটা তুমি মেকআপ বক্সও করতে পারো, তাই না? মেকআপের বক্স পার্টসের মতোও নিতে পারো। হ্যাঁ, এটা তোমার বন্ধুরা কিন্তু দেখেই আমাকে বলবে দে দে এটাই কি এনেছিস, দে, খুব সুন্দর দেখছে এটা। দেবে না? আদর যদি চায়। ও কুহু খুব খুশি হয়েছে, আমাকে দেখাতে গেছে, দেখো মাম্মা এইটা দেখো, এটা মাম্মাম এখানে লুচি দেবে আর এখানে তরকারি। তারপর তো টাকাও পেয়েছে, কাকিমা ওকে টাকা দিয়েছে, আমাদের যে রান্নার কাকিমা, নাতনি আর রান্নার কাকিমা এসেছিল, রান্নার কাকিমা ও টাকা দিয়েছে, আর বাবা টাকা দিয়েছে। তারপরে তো 5টা ড্রেস পেয়েছে বাবাইয়ের কাছ থেকে, মামা দাদার কাছ থেকে, ছোট মামার কাছ থেকে, বড় মামার কাছ থেকে, সোনার এত জিনিস পেয়েছে। কুহু তো বড় লোক। এই চলো আমরা কুহুকে কিডন্যাপ করে নিই, কুহু অনেক বড় লোক, কিডন্যাপ করে আমাদের বাড়িতেই রেখে দেবো, বিয়ে দেবো না? এটা আমি ছবি তুলেছি, এটা পেয়েছে কুহু, অনেক ভালো ভালো গিফট পেয়েছে, সব কটা গিফট খুব সুন্দর হয়েছে। কুহু খুব খুশি, সবাইকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, সবাইকে আগে এসে কি বলেছো, প্রণামটা নেবে আমায়। বাপি আঙ্কেলকে বলেছো প্রণামের কথা, প্রণাম নেওয়ার কথা। আর ব্লগটা এন্ড করবো, এসো। আমাদের আজকে মহারানীর জন্মদিন, আমার মহারানীর জন্মদিন, আমাদের বাড়ির মহারানী, তাই না? তুমি কে মহারানী? আমার সঞ্জয়জি। আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর ওকে জন্মদিনে অনেক অনেক আশীর্বাদ করো সবাই, অনেক ভালো মনের মানুষও এবং বড় হয়, তাই না? প্রণাম করে নাও সবাইকে, টাটা বলে দাও, টাটা বাই বাই।